নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 28 এপ্রিল টু 4 মে। সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশনে। এখন গ্রহ রাশির যে সিচুয়েশন একটু আলোচনা করে নিই। কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে শনির সাথে জুতি তৈরি করে, বুধ এবং শুক্র সেখানেই রয়েছে, অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না, কেননা শনি রাহু জুতি তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতিতে তোমার লম্পটদোষ তৈরি হচ্ছে, এবং বুধও সেখানে নিচস্থ হয়ে বসে আছে। সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায়। বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশি, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি বলবো এই সপ্তাহে শরীর নিয়ে একটু সচেতন হতে হবে। কোনো কারণে চোট আর লাগতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে, মাথাটা হ্যাং হয়ে থাকতে মাথায় যন্ত্রণা হতে পারে, টেনশন বাড়বে, বিশেষ করে চোখের যন্ত্রণা, নাকে যন্ত্রণা, কানের প্রবলেম হতে, কানটা যন্ত্রণা হতে পারে, বা টনসিলের ব্যথা হতে পারে। বিষয়টা টেনশনে আপনি ভুগবেন এবং আপনি চেষ্টা করবেন বেশি টেনশন না নিতে। কোথাও আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করে আপনাকে একটাই কথা বলবো, অ্যাডভাইস দিচ্ছি, আপনি কিন্তু সেখানে গিয়ে এক্সট্রা অর্থ খরচ করে ফেলবেন, তাহলে কিন্তু সপ্তাহের শেষে আপনাকে কিন্তু চাপে পড়তে হবে। কারণ আপনি কোনো ফ্যামিলি লোকের সাথে বা ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেলেন, সেখানে কিন্তু আপনি হঠাৎ যদি দুম করে তাদের সাথে তাল মিলে অর্থ খরচ করবে, তাহলে কিন্তু আপনাকে চাপে পড়তে হবে। এবং আপনি এই সপ্তাহে কিন্তু আপনাকে ভীষণটা অস্থিরতার মধ্যে কাটাতে হবে এবং খরচ হয়ে যাওয়ার ভয়ে, এবং ফ্যামিলি পারপাসে আপনার কিন্তু খরচ হবে। আপনার এই সপ্তাহে কিন্তু ফ্যামিলি পারপাসে খরচ হবে এবং অনেকটা অতিরিক্ত খরচ হবে। এই অতিরিক্ত খরচে বিশেষ করে আপনার কোনো ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে আপনার খরচ হবে, তার জন্য সংসারটা অশান্তির পরিবেশ তৈরি হবে। এবং আপনি চেষ্টা করবেন যে এই খরচটা নিজের কন্ট্রোলে রাখতে। আপনার ফ্যামিলি যে সবচেয়ে ছোট মেম্বার, সে কিন্তু আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সাপোর্ট করবে, এবং আপনি চেষ্টা করবেন ফ্যামিলির খরচ বা ফ্যামিলি ব্যাপারে আপনাকে নিজের কাঁধে নিতে। তার জন্য পরে আপনাকে সেটা হলো চাপ আসবে। আপনাকে এই সপ্তাহে হয়তো কোনো কারণে ট্রাভেল করতে হবে, কর্মসূত্রে বলুন, বা আপনাদের কোথাও ঘুরতে গেলেন, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। তাড়াহুড়া করে যে কোনো ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার লস হবে। আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, আপনি কোনো জায়গায় কোনো শৈশবোধ করার ব্যাপারে এই সপ্তাহে, বিশেষ করে যারা চাকরি করছেন, বসকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি তাড়াহুড়ো কোনো কাগজপত্র শৈশবোধ করে সেটা বসের কাছে দিয়ে দিলেন, বা আপনার যে সিনিয়র বা ইমিডিয়েট বস তাকে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনি প্রেশারে পড়বেন। আপনার কাজ কারোর সাথে শেয়ার করবেন না, আপনার কাজের গোপনীয়তা মেনটেন করবেন। ব্যবসায়ী করুন আর চাকরি করুন, এবং সব কাগজপত্র একবার নিজে ভালো করে যাচাই করে তারপরে আপনি সেটা জমা দেবেন, নাহলে কিন্তু আপনাকে পরে এটা নিয়ে চাপে পড়তে হতে পারে। আপনাকেও হেল্প করতে আসবে, কাজের জায়গায় বলুন, ব্যবসাস্থলে বলুন, আপনার পার্সোনাল কেউ হেল্প, আপনি তাড়াহুড়া করে তাদের হেল্পটা তো নেবেন না। নিজের প্রতি কনফিডেন্টলি বা কনফিডেন্স বজায় রেখে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। এই সপ্তাহে যে রাশিফলটা দিচ্ছি অনেকটা একটা নতুনত্ব। যারা মনে করুন পড়াশোনা করছেন, স্টুডেন্ট যারা মেষ রাশি, ভীষণ মনটা অস্থিরতার মধ্যে কাটবে। আপনার পড়তে পড়তে মনটা অন্যদিকে চলে যাবে, কনফিডেন্সের অভাব হয়, সেটা ভুলেও করবেন না। আপনি পড়ায় মন না দিতে পারেন, তাহলে কিন্তু সেটা টিচারের কাছে বা আপনার নিজের ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতি হবে, কারণ মনটা ভীষণ এই সপ্তাহে উদ্বিগ্ন থাকবে। আপনার হয়তো এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে, কোথাও ঠান্ডা জায়গায় কোনো হিল স্টেশনে ঘুরতে প্ল্যান করবেন। কিন্তু যাই করুন, খরচা পেয়ে সাবধান। কোনো রিলেশন আসতে হবে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, সেগুলো আপনাকে বুঝে শুনে করতে হবে। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে 28 এপ্রিল টু 4 মে 2025, সারাটা সপ্তাহ। এই সপ্তাহ কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে নিয়ে আসছে। আপনার শরীরটা যে ডিস্টার্ব ছিল, মানসিক যে অস্থিরতা ছিল, সেটা কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন বিশ্বাসী লোকেরা। কিন্তু আপনাকে বলবো, আপনার মধ্যে যে রাগ, আপনার মধ্যে তেজ, এই জিনিসগুলো আপনাকে পুরো একদম সরিয়ে ফেলুন। কারণ আপনি ভীষণ ইগোইস্টিকে ভোগেন, এই জিনিসটা আপনাকে একদম পুরো সরিয়ে ফেলতে হবে। আপনাকে হালকা খাবার খেতে, বেশি রিচ খাবার খাবেন না, মেডিটেশন করুন, যোগা করুন, জিম করুন। এই সপ্তাহে কিন্তু আপনাকে কম পরিশ্রম করে বেশি ফল লাভ আপনি করতে পারবেন। আপনি কর্মস্থলে বলুন, আপনার ব্যবসাস্থলে বলুন, আপনার পরিশ্রম হয়তো কম কমে কিন্তু লাভ কিন্তু তুলতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলে যে প্রবলেম হবে, কিছু প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন কাজের জায়গায়। সেই প্রবলেম
বা সেই যে অসুবিধাটা আপনি কিন্তু ঘরে বয়ে আনবেন না, তাহলে কিন্তু সেই অশান্তি ঘরেও আপনাকে সাফার করতে হবে। বি কেয়ারফুল বিশ্বাসীর লোকেরা, বাইরের অশান্তি ঘরে বয়ে আনবেন না দয়া করে, কারণ আপনার এই সপ্তাহে সেরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার কিন্তু কোনো কারণে একটু মানে নিজেকে সব জানতে মনে করে ফেলতে পারেন, সরি টু সে, খারাপভাবে নেবেন না এই ভাষাটা আমার। তার জন্য আপনি অনেক সুযোগ বা অনেক সম্পর্ক, অনেক রিলেশন আপনার নষ্ট হয়ে যেতে পারে। যে আমি এটা বুঝি, কেউ বোঝে না, আমার উপর দিয়ে কেউ যাবে না, আমি সবার উপরে থাকতে চাই, এটা বিশ্বাসের মধ্যে এই জিনিসটা মাঝে মাঝে কাজ করে। অন্যের হেল্প নিতে আপনি অস্বীকার করবেন, এই সপ্তাহে অন্যের হেল্প তো নিতে হবে কোনো একটা সিচুয়েশনে, আপনি সেটা অস্বীকার করবেন, তার জন্য আপনার অনেক সুযোগ হাতছাড়া যাবে, সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে, এবং ভবিষ্যতে এই জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। ভবিষ্যতে আজকে যে হেল্পটা নেবেন না, ভবিষ্যতে এই জন্য কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে। বিশ্বরাশির যারা বিদ্যার্থী আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে, অর্থাৎ বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে, আপনার যে চাপ ছিল আগের সপ্তাহে সেই চাপটা আপনার কেটে যাবে। আপনি যে হায়ার স্টাডি করতে, আপনি উচ্চশিক্ষার যে বিদেশ যাওয়ার প্ল্যান করেন, সেখানে আপনি কিন্তু গুড নিউজ পাবেন, এবং আপনার কিন্তু পরিবেশটা অনেকটা আপনার পেপারে থাকবে, টিচার আপনার পেপারে থাকবে, আপনার কোনো যে স্থান চেঞ্জ হতে পারে, এবং আপনার কেরিয়ার কিন্তু আপনার যারা হায়ার স্টাডি করছেন বা যারা চাকরির চেষ্টা করছেন, এই সাথে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। অর্থাৎ আপনার কিন্তু সব দিক দিয়েই ভালো, কিন্তু আপনি নিজের একগুঁয়েপনা, নিজের মধ্যে যে সবজান্তা ভাবটা, এটা যদি আপনাকে একদম আপনি অ্যাভয়েড করে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সপ্তাহে অনেক দিক দিয়ে আপনি সফলতা পাবেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু আপনার যে মানসিক অবস্থার বিগত দিনগুলোতে ছিল, সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, আপনার অনেকটাই কমবে, এবং আপনি এই সপ্তাহে অনেকটা ফ্যামিলির সাথে সময় কাটাতে চাইবেন, ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন, এবং আপনার কনফিডেন্স অনেকটাই বাড়বে। হালকা খাবার খেতে, আপনি বেশি স্পাইসি খাবার খাবেন না, বেশিক্ষণ পেট খালি রাখবেন না, এবং আপনি বেশি রিচ খাবার খাবেন না, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অর্থ কমাবেন, এবং আপনার কিন্তু এই সপ্তাহে মানে চোখ কান খুলে চলতে হবে, কিন্তু আপনার প্রেশারটা এই সপ্তাহে বাড়তে পারে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেডিটেশন করুন, বেশি কোনো জিনিসে টেনশন করবেন না। আপনি হয়তো পুরনো কোনো কষ্ট হয়তো ভুলতে চাইবেন, সেটা তো আস্তে আস্তে ভুলেও যাবেন, কিন্তু আপনার মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, কিন্তু সেটাকে আপনাকে অবশ্যই ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে অবশ্যই সেটা মেলামেশা করুন, অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি এই সপ্তাহে কিন্তু যতটা পারেন ফ্যামিলির সাথে, আপনার পার্টনারের সাথে সময় কাটান, দেখবেন পুরনো কষ্টটা আপনি অনেকটাই সেখান থেকে মানে সরিয়ে ফেলতে পারেন বা ইগনোর করতে পারবেন। আপনি এই সপ্তাহে কিছু গহনা কিনতে, কিছু অর্নামেন্টস কিনতে পারেন, ফ্যামিলির কোনো প্রয়োজনীয় কোনো দামি জিনিস কিনে, তার জন্য আপনার অর্থ খরচ হবে, এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সন্তুষ্টির অভাব হবে, আপনার মধ্যে সন্তুষ্টির অভাব হবে, আপনার মধ্যে একটা অসন্তুষ্ট ভাব থাকবে। যে মানে যারা বিদ্যার লাইনে বা মানে যারা কেরিয়ার ব্যাপারে আছেন, তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো, তারা সম্মান পাবেন, অ্যাওয়ার্ড পাবেন, গর্বিত হবেন। একাগ্রতা দেখান, পড়াশোনা কনসেন্ট্রেট করুন, শরীরটা নিয়ে আপনাকে সচেতন, যারা স্টুডেন্ট তাদের শরীর নিয়ে সচেতন হতে হবে, শরীর নিয়ে সচেতন হতে হবে। যারা স্টুডেন্ট আছে, মিথুন রাশির লোকেরা বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করবে এই সপ্তাহে, বাইরের খাবার, বেশি স্পাইসি খাবার, বেশি রিচ খাবার, এগুলো একদম অ্যাভয়েড করে, তাহলে আপনি কিন্তু এই সপ্তাহে অনেকটাই সফলতার মুখ দেখতে পাবেন। কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে একটা কথাই বলবো, নেগেটিভ চিন্তা আপনার মাথা দিয়ে দূর করতে হবে। আপনার মধ্যে ভীষণ নেগেটিভ চিন্তা ঘোরে, এবং আপনার মধ্যে ভীষণ সন্দেহ বাড়বে, বিনা কারণে আপনি লোককে সন্দেহ করে ফেলেন, এই জন্য কিন্তু আপনার সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাইরের লোকের কথা যদি আপনি চলেন, বাইরের লোকের কথাকে যদি গুরুত্ব দেন, আপনার ঘরে কিন্তু অশান্তি আপনি বয়ে নিয়ে আসবেন। নিজের ভুলে আপনার ভালো জিনিস, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ফ্যামিলির লোকেদের সাথে একটু বাকবিতণ্ডা হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আপনার স্বভাবের চেঞ্জ করতে হবে, সরি টু সে, কর্কট রাশির লোককে বলবো স্বভাবের চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনার মধ্যে যোগা, জিম, ধ্যান, মেডিটেশন, এগুলোর মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে। আপনার ঘরের লোকের যে সম্পর্ক ভালো রেখে চলার জন্য অবশ্যই আপনাকে অনেক ঠান্ডা হতে হবে, এবং সবার সাথে খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আপনার খিটখিটে মেজাজ, এটাকে একদম অ্যাভয়েড করতে হবে। নিজের মানে জন্য, নিজের ব্যবহারের জন্য আপনার ভালো বন্ধু, ভালো রিলেশন, আপনার ফ্যামিলির লোকের সাথে মানে একটা সম্পর্ক ডিস্টেন্স তৈরি, বিশেষ করে আপনার পার্টনারের সাথে, আপনার ভাই বোনের সাথে, বাবা মার সাথে, আপনার সবার সাথে একটা বাকবিতণ্ডা বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তার জন্য কিন্তু আপনি কাউকে দোষও দিতে হবে, আপনি নিজে কিন্তু তার জন্য দোষী। আপনার অনেক রিলেশন আপনার হাতছাড়া হয়ে যাবে, পরে কিন্তু এর জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। অর্থাৎ আপনাকে সাবধানতা মেনটেন করা দরকার। নিজের অজান্তেই কাউকে আঘাত দিয়ে ফেলবেন, নিজের অজান্তেই কাউকে মানসিক আঘাত দিয়ে ফেলবেন, আপনাকে লোভ
তার নিজেকে কন্ট্রোল করতে হবে। সরি টু সে কর্কট রাশি লোকেদের নিজেকে লোক কন্ট্রোল করতে আপনার অনেক সুযোগ আসবে, আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপার আসবে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনার মধ্যে একটা কোনো নেগেটিভ চিন্তা কাজ করবে। কেউ যেন আপনাকে কোনো নেগেটিভ জিনিস আপনাকে যেন বাজে কাজ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, কিন্তু এই সময়টা যখন কেটে যাবে তখন কিন্তু আপনার মধ্যে অনুশোচনা হবে যে আমি কার সাথে কি খারাপ ব্যবহার করে ফেললাম। এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে। আপনি টিচারের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন, আপনি স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন, আপনি বসের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন, আপনি কলিগদের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই যে ঘটনা করবেন 5 বার ভেবে নিয়ে করবেন, আর কিন্তু পরে আপনার অনুশোচনা করতে হবে। যারা স্টুডেন্ট আছে কর্কট রাশি, তাদের বিদ্যায় মন লাগবে না, বাবা মার সাথে তর্ক করবেন, কেরিয়ারে কারো কথায় প্রভাবিত হয়ে আপনি যে ডিসিশন নিয়ে পেলেন আপনার সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। দেখা গেল আপনি কারো কথায় প্রভোকেটেড হয়ে কোনো একটা কথা, কোনো কিছু কাজ আপনি হয়তো ফাইনাল করে ফেললেন, যেটা আপনাকে পরে মরিচিকার মতো হলো, চাকরিটা ছেড়ে দিলেন, বা দেখা গেলো আপনি যে জায়গাটা ভালো চাকরি পেয়ে কেউ আপনাকে ইনসিস্ট করলো, আপনি চাকরিটা না জয়েন করে ছেড়ে দিলেন, এগুলো কিন্তু আপনাকে ক্ষতি হয়। বা ভালো টিচার ছেড়ে দিলেন বা স্কুল ছেড়ে দিলেন, বা ভালো জায়গায় আপনি অ্যাডমিটেড হয়েছিলেন ভালো পড়াশোনার ব্যাপারে বা কোনো শেখার ব্যাপারে, সেটা আপনি ছেড়ে দিন। সুতরাং এইগুলো কিন্তু আপনি করবেন। আপনার এই কর্কট রাশি লোকের একটু বাইরের লোকের কথা আপনি কিন্তু ভীষণ শোনেন। সুতরাং ঘরের লোকের সাথে আপনাকে কিন্তু কথা বলে যে কোনো ডিসিশন আপনাকে নিতে হবে। বাইরের লোকের কথা আপনি কিন্তু সুসম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন। সিংহ রাশি এই সপ্তাহে অনেক কনফিডেন্স বাড়বে। আপনাকে বলো সময় একদম নষ্ট করবেন না, কাজে মন দিন, লেথার্জি কাটান, এবং আপনাকে সন্তানের শিক্ষার জন্য, সন্তানের জন্য এই সপ্তাহে কিন্তু অনেকটাই অর্থ খরচ করতে হবে, যার জন্য আপনার কিন্তু আর্থিক চাপ হবে। ফ্যামিলি লোকের সাথে কোনো ব্যাপারে আপনার একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, আপনাকে কোনো কেউ হয়তো বোঝাতে আসবে, আপনি সেই কথা তো শুনবেনই না। ফ্যামিলি হেল্প কিন্তু আপনি কম পাবেন, আপনার সেটা ডিউ টু ইউর বিহেভ। সরি টু সে সিংহ রাশি লোকেরা, আপনি কিন্তু কিছু কারণে এই সপ্তাহে ভীষণটা আপনার মধ্যে অহংকার বেড়ে যাবে, ঔদ্ধত্য বেড়ে যাবে, এইগুলোর জন্য কিন্তু আপনি ফ্যামিলি লোকে তো অনেকটাই বিজনেস তৈরি হবে, মনোমালিন্য হবে, কিন্তু আপনার কেরিয়ারটা ভালো থাকবে। তার জন্য আপনার মধ্যে একটা অহংকার ঔদ্ধত্য এসে যাবে। যে কাজই চান না কেন আপনি ভালোভাবে হবে, কিন্তু আপনাকে কিন্তু একটা কথা বলবো, মানে ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে সেই কাজে এগোবেন। তারা কিন্তু আপনাকে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বয়স্ক লোকেদের থেকে, গুরুজনের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন, তাদের সাজেশনটা নিন। দুম করে কোনো জায়গায় কোনো হ্যাঁ বলে দেবে, কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন, দেখবেন সেই কমিটমেন্ট করে ফেলাতে আপনি সেই কাজে হয়তো সেই কথা রাখতে পারে, তাদের সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেকদিন পুনঃ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনি দেখা গেল কোনো জায়গাতে কিছু অর্থ পেতে পারেন, কোনো জায়গাতে আপনি কিছু মানে প্রাপ্তির কোনো গিফট পেতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে বলবো মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন। পড়াশোনায় মন দিন, কনসেন্ট্রেট করুন, বা গুরুজনদের কথা শুনুন, এবং আপনি অবশ্যই শিক্ষকের হেল্প নিন। শিক্ষকের যদি হেল্প নিতে পারেন, যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু পড়াশোনায় যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন। কন্যা রাশিকে বলবো এই সপ্তাহে খাবার দাবার ব্যাপারে অনেকটাই সচেতন হতে হবে আপনাকে। কেন কি, আপনার যদি কোনো ড্রিঙ্কস হ্যাবিট থাকে, আপনার যদি অনেকবার চা খাওয়ার ব্যাপার থাকে, আপনার যদি কোনো কফি খাওয়ার ব্যাপার থাকে, তাহলে এই সপ্তাহে কিন্তু এই গরমে আপনাকে বলবো এগুলোকে যতটা পারবেন কম খান। সারাদিনে একবার বা দুবার যদি কফি খাওয়াটা আপনি অ্যাভয়েড করতে আরো বেশি বেটার হয়। আপনাকে কোনো কারণে পেটের প্রবলেম ডক্টর বা হসপিটাল যেতে হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম, কোনো জায়গায় পড়ে গিয়ে চোটা লাগতে, পেটের প্রবলেমে চোটা লাগতে পারে, আলসার জাতীয় কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন। আপনাকে এই সপ্তাহে কোনো কাজের অফার আসবে, আপনাকে তাড়াহুড়া কোনো ডিসিশন, কোনো স্টেপ নেওয়া, হট করে যে 15,000 চাকরি করছেন সেই চাকরি ছেড়ে দেবেন না। এবং আপনার কিন্তু যে চাকরি ছেড়ে দিয়ে নতুন কোথাও জয়েন করে দেখালো আপনি উল্টো লস হয়ে গেল, সেই চাকরিটা আপনার চলে গেল, তাহলে সেই চাকরিটা কিন্তু আদৌ যেখানে জয়েন করে সেটা আপনার মন মতো হলো না। এই সপ্তাহে কিন্তু তাড়াহুড়া কোনো স্টেপ, তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না। আপনার এগেনস্টে কাজে যে একটা ষড়যন্ত্র করতে পারে, কনস্পিরেসি করতে পারে, অনেক টেনশন হবে আপনার পারিবারিক জীবনে, আপনার এর প্রভাব পড়বে। আপনার কাজে যায় যে টেনশনটা সেটা পারিবারিক জীবনে প্রভাব পড়বে। টেনশনটা আপনাকে একদম দূরে সরিয়ে রাখতে হবে। টেনশন যত পারে কম করে, নাহলে প্রেশারটা বেড়ে যেতে পারে, সুগারটা বাড়তে পারে। অপ্রত্যাশিত ঘটনা, অপ্রত্যাশিত কোনো গুড নিউজ এই সপ্তাহে আপনি পেতে পারেন, যেটা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছে, এমন কোনো অপ্রত্যাশিত গুড নিউজ আপনি পেতে পারেন। আপনার মানে এই সপ্তাহে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার পরিশ্রম করতে হবে। আপনি মনে হয় কোনো একটা চিন্তা ভাবনা করে চলছেন, সেটা যদি ঘরে বসে স্বপ্ন দেখেন তাহলে কিন্তু হবে না। আপনার তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর প্ল্যান করে এগোতে হবে। নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি ধৈর্য রাখুন, এবং যে কাজ করবেন সেই কাজের উপর অবশ্যই মানে কি বলো
বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস এবং কাজটার প্রতি বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন আপনি সে কাজে সাকসেস পাবেন। অর্থাৎ কাজটাকে ভালোবাসতে শিখুন, তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন। একটা আপনার মধ্যে একটা লেথার্জি এসে লেথার্জি একদম কাটান, রাগ হিসেবে রাগ জেদ কন্ট্রোল করুন। যারা কন্যা রাশি বিদ্যার্থী আছেন তাদেরকে বলবো অবশ্যই কোনো যদি সিচুয়েশন এরকম হয় কনফিউশন হচ্ছে, অবশ্যই তখন মেডিটেশন করুন। পড়তে বসে মনটা অন্যদিকে উড়ু হচ্ছে সেটা একদমই করবেন না, তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা অনেকটাই নষ্ট হবে এবং আপনি কিন্তু টিচারের সাথে আপনার একটা বাদ বিবাদ হতে পারে। কিন্তু আপনাকে বলো পড়াশোনা অবশ্যই মন দিন। এই সপ্তাহে কিন্তু মাঝে মাঝে মনটা অস্থির হবে, কেননা গৌরাশি যে সিচুয়েশন আপনাদের প্রত্যেকের মতো আপনার ক্ষেত্রে মনটা অস্থির হবে এবং মাঝে মাঝে সংসারের জন্য আপনার টেনশন আরম্ভ হবে, সংসারে কোনো দুশ্চিন্তা আপনি হয়তো ভুগতে পারেন। তুলা রাশি, তুলা রাশিকে বলবো এই সপ্তাহে খাবারের ব্যাপারে কন্ট্রোল হতে। বেশি রিচ খাবার, বেশি রাস্তার খাবার, বেশি আপনার রেডি খাবার খাবেন না, বেশি স্পাইসি খাবার একদম খাবেন না। আপনার যে স্মোক বা ড্রিঙ্কস হ্যাবিটটা সেটা যতটা পারবেন কম করার চেষ্টা করবেন, রাগ কন্ট্রোল করবেন। আপনার ফ্যামিলিতে এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে আপনি খুব রাগান্বিত, খুব ক্রোধান্বিত, কিন্তু তার জন্য কিন্তু সুসম্পর্ক নষ্ট হতে পারে। বি কেয়ারফুল। আপনাকে বলবো মানে এই সপ্তাহে আপনার মনে হবে গচ্ছিত ধন আমার ভেঙে যাচ্ছে, সেই জন্য কি করতে হবে, গচ্ছিত ধন যেন না ভেঙে যায় তার জন্য কিন্তু আপনাকে পথে বেরোতে হবে, পরিশ্রম করতে হবে। তুলা রাশির লোককে, তুলা রাশি এই সময়টা কিন্তু একটু টাফ যাচ্ছে, বিশেষ করে আর্থিক যারা কাজে যারা একটু টাফ যাচ্ছে, হতে হতে কাজগুলো কেটে যাচ্ছে, ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মনটা বিভিন্ন অস্থিরতার মধ্যে কাটছে, রাগ জেদ বেড়ে যাচ্ছে, আপনজনের আপনাকে ভুল বুঝছে, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, কেন যেটা অস্থিরতাবোধ কাজ করছে আপনার মধ্যে, রাতের ঘুমটা কমে যাচ্ছে, এগুলো কিন্তু আপনার মধ্যে হচ্ছে তুলা রাশির লোকেরা। শুধু তুলা রাশির লোককে বলবো আপনাকে খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে এগোতে হবে। আপনার ফ্যামিলি কারোর বুদ্ধিতে আপনি কোনো জায়গাতে অর্থ পেতে পারেন, বি কেয়ারফুল। কিন্তু আপনাকে সেই জায়গাটা একটু বুঝে নিতে হবে। কেউ কোনো কারণে জ্ঞানও তো আপনাকে হয়তো সরি টু সে আপনাকে হয়তো একটু মিসগাইড করতে পারে আপনার ফ্যামিলির কোনো মেম্বার। বি কেয়ারফুল এই জায়গাটা। আপনি এই সপ্তাহে কোনো মহিলার হেল্প পাবেন, সে আপনার ঘরের হোক বা কাজের যায়, বিশেষ করে কাজের যায় কোনো মহিলা হেল্প পাবেন, সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। নতুন কোনো টেকনিক নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন কাজের জায়গায়, যে টেকনিকটা কাজের জায়গায় যথেষ্ট আপনাকে কদর করবে, বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এর জন্য, এবং আপনি সবার আগে এগিয়ে যাবেন। পয়েন্টটা কিন্তু টু বি নোটেড, এই যে পয়েন্টটা আপনি সবার আগে এগিয়ে যাবেন কাজের জায়গায়। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তুলা রাশির লোকেরা, এই সপ্তাহে কিন্তু তাদের অনেক বেশি সতর্ক হতে হবে। আপনার যদি এই সপ্তাহে কোনো কম্পিটিটিভ এক্সাম ডেট থাকে, অবশ্যই পরীক্ষার আগে এবং পরীক্ষার দিন আপনি অনেক বেশি সতর্ক হয়ে আপনি কিন্তু পেপার মেনটেন করবেন, নাহলে কিন্তু জানা জিনিস আপনি ভুল করে চলে আসবেন। আপনার অন্যমনস্কতার জন্য, আপনার উড়ু মনের জন্য আপনি কিন্তু হওয়া নিয়ে আপনি ভুল করে ফেলবেন। অর্থাৎ এই সপ্তাহে তুলা রাশির লোকেরা ভীষণ অস্থিরতার মধ্যে আপনার থাকবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, যোগা করবেন, মেডিটেশন করবেন, মনটা অনেক বেশি আপনার স্থির হবে। উড়ু মন করবেন না, অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন, সময় পরিস্থিতি হবে। কেন সময়টা একটু প্রত্যেকের সাথে আপনার সময়টা একটু কিন্তু টালমাটাল চলছে, তার জন্য ভয়ের কিছু নেই। 7টা দিন আপনি ঠিক কাটিয়ে নিতে পারবেন, কিন্তু সুযোগ আপনার আসবে, সেই সুযোগটা আরো প্রপারলি ইউটিলাইজ করার জন্য আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে। তুলা রাশি। বৃশ্চিক রাশিকে এই সপ্তাহে বলবো কোনো কথা নিয়ে বা কোনো বিশেষ কোনো ব্যাপার নিয়ে আপনার মধ্যে একটা চিন্তা কাজ করবে, বা আপনাকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আপনি মেনটেন করতে পারছেন না, আপনার মধ্যে একটা কষ্ট হবে, অস্বস্তি বোধ হবে, বা দীর্ঘদিন ধরে কোনো একটা এক্সপেকটেশন করে বসে আছেন, সেটা আপনার কিছুতেই মানে ফুলফিল হচ্ছে না বা সাকসেস হচ্ছে না, সেখানটাও আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে। তার জন্য কি করবে, আপনার শরীরের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, রাগটা বেড়ে যাবে, খিটখিটে মেজে যাবে। সংসারে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আপনি বিবাহিত বা পার্টনার বা আপনার ছোট কোনো মেম্বার বা ভাই বোনের বা আপনার গুরুজনের সাথে কোনো বাক বিতরণে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার এই সময় কি বলবো, এসে যদি কোনো যে ইনভেস্ট করতে হয় আপনি অর্থ পাবেন, এসে যদি কোনো ইনভেস্ট করতে অবশ্যই ভেবে চিন্তে করবেন, নাহলে কিন্তু অর্থটা লস হয়ে যাবে। টাকাটা আপনার কারোর কথা ইনসিস্ট হয়ে যে আপনি টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করে সেই টাকাটা কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে, আপনার এগেনস্টে কাজে যায় একটু ষড়যন্ত্র করবে। অর্থাৎ আপনার পিতার শরীর নিয়ে কিন্তু যে ডিস্টার্ব চলে, সেই পিতার শরীরটা কিন্তু ভালো হবে, পিতা আপনার সাপোর্ট দেবে, পিতার সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো হবে, পিতার থেকে কোনো হেল্প পাবেন, পিতাতে আর্থিক সাপোর্ট পাবেন, পিতার প্রতি সম্পত্তি পাবেন, এবং কার্যক্ষেত্রে নিজের বুদ্ধিতে সমস্ত লোককে আপনি
নিজের গ্রিপে নিতে পারবেন। কার্যক্ষেত্রে সমস্ত লোককে নিজের ডিপ্লোম্যাটিক বুদ্ধি বা নিজের ভালোবাসা দিয়ে আপনি নিজের গ্রিপে নিতে পারবেন, কাজে যাওয়াটা আপনার যথেষ্ট ফেভারে থাকবে। এবং আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই সপ্তাহটা আপনার কিন্তু পড়ায় মন দিন। আপনারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার অন্য কোনো জায়গায় যেতে চাইছেন, অবশ্যই পড়েন, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ আপনি নেগলিজেন্সি না করেন পড়াশোনার ব্যাপারটা, হায়ার স্টাডির ব্যাপারটা, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি নেগলিজেন্সি, তাহলে কিন্তু আপনি কৃতকার্য হবে না। কিন্তু আপনি মনটা দিতে হবে, তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু যারা পরীক্ষা বা পড়াশোনায় ব্যস্ত বা হায়ার স্টাডি নিয়ে বা কেরিয়ার নিয়ে ব্যস্ত, তারা কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন। শরীরটাকে যত্ন নিন। আপনার কিন্তু লোয়ার পোর্শনে চোট লাগতে পারে, গুপ্তাঙ্গে কোনো প্রবলেম হতে পারে, ইউরিন ধরে রাখার ক্ষমতাটা হারাতে পারেন, বি কেয়ারফুল। পেটের কোনো প্রবলেম, পায়ে কোনো চোট, পায়ে কোনো আঘাত লাগতে পারে, পায়ে কোনো ডিস্টার্ব, পায়ে ব্যথা হতে পারে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এগুলো কিন্তু একটু আমি আগে পরে শরীর স্বাস্থ্য অর্থ সবই বলছি, কিন্তু আপনাকে কিন্তু একটু গুছিয়ে নিতে হবে, কেননা এই সাপ্তাহিক রাশিফলটা একটু অগোছলা হয়ে যায়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা আপনার জন্য, একটা প্রত্যেকের জন্য বলছি, একটু গুছিয়ে নিতে হবে। ধনু রাশি আজ মানে এই সপ্তাহে কিন্তু এই 28 এপ্রিল টু 4 মে এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু ঘরের খরচ কিন্তু আপনাকে অনেকটাই কন্ট্রোল করতে হবে। কেননা আপনার কিন্তু বিগত দিনগুলো খরচটা অনেকটাই বেড়ে গেছে, আর্থিক চাপ বাড়বে, টেনশন বাড়বে। আপনাকে বলবো অবশ্যই নিজেকে একটু সতর্ক রাখুন, শান্ত রাখুন, এবং শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। শরীর নিয়ে সচেতন হন। কোনো কারণে আপনার শরীর নিয়ে যে ডিস্টার্ব হতে পারে, ডক্টর হসপিটালে যেতে পারে, নেগলিজেন্সি করবেন না। ডক্টর হসপিটালে যান, সেখানে ট্রিটমেন্ট করুন, অবশ্যই তাহলে সুস্থ হয়ে যাবেন। এবং অবশ্যই আপনার যে নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো তান্ত্রিক কাছে মিট করুন। সেখানে আপনি অবশ্যই যদি অ্যাস্ট্রোলজি মানেন, অবশ্যই সেই নেগেটিভিটিটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সেই জিনিসগুলো আপনার হতে পারে। আপনার ফ্যামিলির ঘরের জিনিস কিনতে বা ফ্যামিলির কোনো জিনিস কিনতে কিন্তু আপনার খরচ হবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনার আসবে। অর্থ যেমন আসবে, তার বেশি কিন্তু আপনার এই সপ্তাহে খরচ হবে। এবং ঘরের লোক আপনার উপরে তার জন্য অনেকটাই প্রসন্ন হবে, যথেষ্ট খুশি হবে। ফ্যামিলির লোকের সাথে আপনার ভালো ব্যবহার এবং সময় কাটাবেন। এই এই সপ্তাহে আপনাকে ভালো মন্দ মিশিয়ে চলছে। কেননা আপনাকে বলবো নিজেকে খরচ কন্ট্রোল করতে বোঝে, কিন্তু এমন সিচুয়েশন আপনাকে খরচ করতে বাধ্য করাবে সিচুয়েশন, তার জন্য কিন্তু ফ্যামিলিও আপনার প্রতি প্রসন্ন হবে। দুটো কথা ভালো বললাম, একটা কথা বললাম খরচ কন্ট্রোল করুন, আরেকবার বলছি খরচ আপনাকে করতে, কারণ পরিস্থিতি আপনাকে খরচ করতে বাধ্য করাবে ফ্যামিলির পিছনে। বিশেষ করে কোনো দামি জিনিস কেনা, কোনো গহনা কেনা, কোনো এসি কেনা, কুলার কেনা, বা কোনো টিভি কেনা, ফ্রিজ কেনা, এগুলো কেনার জন্য আপনাকে কিন্তু খরচ এই সপ্তাহে করতেই হবে। তার জন্য ফ্যামিলি লোকের সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে। এবং আপনার খারাপ ব্যবহারে যদি করে ফেলেন, ভুলেও যদি আপনি খারাপ ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পরে অনুশোচনা করতে হবে এই ধনুরাশির লোকের। সুতরাং ব্যবহার বাজে কথা বলার আগে 5 বার ভেবে নেবেন। ব্যবসা যারা করছেন, ব্যবসা যথেষ্ট ভাগ্যের স্বাদ পাবেন, এবং একাধিক জায়গা থেকে অর্থ পাবেন, সরকারি সহযোগিতা পাবেন, এবং সফলতাও পাবেন। পয়েন্টগুলো শুনবেন। সরকারি যে আপনার আটকে থাকা কাজ, সেগুলো আপনি সফলতা পাবেন, ভাগ্যের স্বাদ পাবেন, একাধিক জায়গাতে অর্থ পাবেন। সুতরাং আপনার খরচ হবে, কিন্তু অর্থও কিন্তু আপনার যোগান থাকবে। এবং আপনার কি বলবো, যারা স্টুডেন্ট আছেন, হায়ার স্টাডি করছেন, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। এবং আপনাকে যদি আপনি কোনো প্রেমের রিলেশনে জড়িত, অবশ্যই সেখানে একটু খিটখিটে সিচুয়েশন তৈরি হতে হবে, কোনো একটু বাগবিতণ্ডা, অবশ্যই সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কারণ ধনুরাশি লোকেরা যে জিনিসটা চায় সেটা না পায়, তাহলে তখন তাদের রাগটা বেড়ে যায় তাদের। এবং আপনার কিন্তু এই সপ্তাহে বিদ্যা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি বিদ্যায় বা কেরিয়ারে অনেক বেশি সচেতন, অনেক বেশি মন দিতে হবে। মকর রাশি আপনাকে বলবো শরীর নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দিন, যে আমার এখানে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম, আমার শরীরটা নিয়ে কি হবে, এই চিন্তাটা একদম মাথা দিয়ে বের করুন, নাহলে কিন্তু আপনাকে আরো রোগ বাসা বাঁধবে, আপনাকে আরো আঁকড়ে ধরবে। বরঞ্চ আপনি ওগুলোকে একদম মাথা দিয়ে বের করে দিয়ে আপনি কাজে ব্যস্ত থাকুন, কাজের মধ্যে ইনভলভ হন। সন্তানের জন্য আপনি সন্তানের প্রতি আপনি সময় দিন, কাজের জায়গায় আপনি আরো সময় দিন, ব্যবসাতে সময় দিন। দেখবেন আস্তে আস্তে শরীরটা কখন ঠিক হয় নিজে মনে থাকবে না আপনার। অর্থাৎ আপনাকে অনেক বেশি কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস রাখতে, কনফিডেন্স রাখতে আপনি সেখানে আপনি সাকসেস ঠিক তুলে যেতে পারবেন। আপনাদের ভয় ভাবটা আপনি কাটিয়ে ফেলুন, কেন আপনার কিন্তু অর্থ খরচ হবে, আর্থিক চাপ হবে, ডাক্তারের পিছনে খরচ হবে, কিন্তু আপনাকে তার জন্য কি করতে, সেগুলোতে বেরিয়ে আসার জন্য অবশ্যই কাজের মধ্যে অনেক বেশি আরো সময় দিতে হবে।
নিজেকে আরো বেশি এনগেজ করে ফেলতে, আরো বেশি আপনাকে ব্যস্ততার মধ্যে কাটাতে হবে, সেগুলো তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। ফ্যামিলি আগের চেয়ে অনেকটাই সুখী হবে এবং আপনি আগের চেয়ে অনেকটাই ফ্যামিলির সাথে সময় কাটাতেও পারবেন। অর্থাৎ ফ্যামিলির সাথে সময় কাটান, দেখবে আপনার মধ্যে মনে যে দুশ্চিন্তা, টেনশন, এগুলো অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। বাইরে বন্ধুদের সাথে মেলামেশার সময় বাইরে ঘুরতে বেরোন, যোগা করুন, জিম করুন, মর্নিং ওয়াক করুন, সেগুলো আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মকর রাশি, এই সপ্তাহে অনেক বেশি আপনি ধার্মিক হবেন। কোনো ধার্মিক স্থানে আপনি যাবেন, কোনো গেস্টের বাড়িতে যাবেন, সেখানে অনেকটা সময় কাটাবেন, কেউ আপনার বাড়িতে আসবে। কর্মস্থলে অনেক উপলব্ধি হবে, আপনি কোনো চাকরির মধ্যে জড়িত থাকেন, কোনো কর্মের জড়িত, সেখানে আপনার অনেক বেশি উপলব্ধি, অনেক বেশি অভিজ্ঞতা হবে। কাজের জায়গায় আপনাকে অনেকে দেখা হলো উপযোজকের জ্ঞান দেবে, কিন্তু আপনি তার প্রতিবাদও করবেন না, কিন্তু আপনি সেটা শুনবেন কি শুনবেন সেটা আপনি পরে চিন্তা করবেন, কিন্তু সেটা অবশ্যই শোনার চেষ্টা করবেন। সেটা অ্যাপ্লাই করবেন কিনা নিজের ক্ষেত্রে সেটা পরের ব্যাপার, কিন্তু সেই জ্ঞানটা আপনি নেবেন, তার সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। আপনার এগেনস্টে কেউ কনস্পিরেসি করতে পারে এবং আপনি যতই পরিশ্রম করবেন, বস কিন্তু আপনার পরিশ্রমের সাপোর্ট দেবে, বস কিন্তু আপনার সুখ্যাতি করবে। আপনি যতটাই পরিশ্রম করবেন কাজে যায়, বস কিন্তু আপনার সুখ্যাতি করে আপনার সাপোর্ট দেবে। আপনার ডিপ্লোম্যাটিক বুদ্ধি দিয়ে আপনি সবাইকে কাজের জায়গায় নিজের গ্রিপে নিতে পারেন, কলিগদের বলুন, বসকে বলুন, আদার্স যা প্রত্যেকে আপনি কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে পারবেন নিজের ডিপ্লোম্যাটিক বুদ্ধি। অর্থাৎ নিজেকে অনেক বেশি সতর্ক, অনেক বেশি ডিপ্লোম্যাট, অনেক বেশি চালাক হতে হবে, ধূর্ত বলিনি, চালাক হতে হবে। আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আপনি ইনভলভ হয়েছেন বা পরীক্ষা আছে এই সপ্তাহে, তাহলে অবশ্যই আপনাকে সফল হবেন, কিন্তু সফলতার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি আপনাকে মানে লেথার্জি কাটিয়ে সেই পড়াশোনাটার মধ্যে মন দিতে হবে, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি সাকসেস পাবেন, আপনার কনফিডেন্স বাড়বে এবং নেগেটিভ চিন্তাগুলো একদম মাথাতে বের করে ফেলবেন। নেগেটিভ চিন্তা একদম মাথাতে বের করে, বি কেয়ারফুল, এই কথাটা নেগেটিভ চিন্তা মাথাতে বের করে ফেলতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কিন্তু আপনার যে হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, পেটের প্রবলেম, এগুলো যে ছিল তা আপনাকে এই সপ্তাহে অনেকটা সেখান থেকে রিলিফ করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে ওইগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনি যোগা, জিম করুন, মেডিটেশন করুন এবং মাথাতে এগুলোকে বের করে দিন। নেগেটিভ লোকের চেয়ে যত কম পারবেন কম মেলামেশা করবেন, নেগেটিভ লোকের থেকে যত কম পারবেন কম মেলামেশা করবেন, এটা একটা কথা আপনাদের বললাম কুম্ভ রাশি। কেন আপনার জীবনে মাঝে মাঝে নেগেটিভ লোক চলে আসে, আর নেগেটিভ মানে কি বলো, সরি টু সে, মানে সবার সাথে সব কথা শেয়ার করবেন না এই সপ্তাহে। আপনার যে কাজ হওয়া একদম মুখের সামনে আটকে রয়েছে, সেই কাজটা যতক্ষণ না হচ্ছে কাউকে শেয়ার করবেন না। কোনো যে অর্থ পাবেন না কনফার্ম, যতক্ষণ হাতে না পাচ্ছেন তাকে বলবেন। এটা সারা জীবনের জন্য এই সপ্তাহটা আরো বেশি এটা কার্যকরী। সুতরাং আপনার হওয়া কাজটা কিন্তু তাহলে বিগড়ে যেতে পারে যদি আপনার আনন্দের ছলে কোনো কথা কাউকে বলে ফেলেন। মুখের সামনে কিন্তু সুযোগ তোলা মানে হাতছাড়া হয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার রিলেশন ভালো হবে এবং আপনার আশেপাশে লোকের সাথে আপনার সম্পর্ক অনেকটা ভালো, আপনার মানে বসের সাথে কাজে যে বসের ভালো হবে। আপনি যদি এই সপ্তাহে কোথাও ইনভেস্ট করেন, শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, বন্ডে যদি ইনভেস্ট, কিন্তু বি কেয়ারফুল, কারোর সাথে কনসাল্ট করে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার সম্বন্ধে, বন্ড সম্বন্ধে, দুম করে কোথাও ইনভেস্ট করে তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। কিন্তু আপনি যে কারোর সাথে কনসাল্ট করে ভালো জায়গায় কোথাও ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি তার থেকে লাভবান হবেন এবং সেখানে লাভ তুলতে পারবেন। অবশ্যই আপনার কিন্তু ভেবে চিন্তে আপনি যে কোনো স্টেপ নিয়ে ভেবে চিন্তে করবেন, কিন্তু আপনার গোপনীয়তা মেনটেন করে বেশি কথা বলবেন, কম কথা বলবেন, যতটা পারেন শুনবেন বেশি, বলবেন কম। এবং আপনাকে কোনো কোনো কারণে লোকে ইউজ করে ফেলবে, কুম্ভ রাশির লোকেরা এই সপ্তাহে বলছি, কোনো ইউজ করে, কিন্তু ইউজ করলেও আপনি তার সাথে ব্যাড বিহেভ করবেন না, রাগারাগি করবেন না। আপনার বাড়িতে ভাই অথবা আপনার বোন, কেউ আপনাকে আপন, আপনার যাদেরকে আপনি বিশ্বাস করেন তারা আপনাকে ঠকাতে, বা আপনার পার্টনার নিলেন তো আপনার পার্টনার আপনাকে কোনো কারণে বিশ্বাসঘাতকতা করতে পারে, সরি টু সে কুম্ভ রাশির লোকেরা। সেই জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে, যদি সেরকম কোনো সিচুয়েশন হয় তাহলে সেটা আপনি খুব ঠান্ডা মেজাজে মোকাবিলা করার চেষ্টা করবেন। কেননা আপনি যখন সেটা প্রতিবাদ করেন সেটা তিলকে তাল হয়ে যাবে, সেটা দোষটা আপনার ঘরে ঘুরিয়ে তারা দিয়ে দিতে পারে। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা এই সপ্তাহে এই ব্যাপারটা। যদি আপনি স্টুডেন্ট হন, আপনি বিশেষ কোনো পড়াশোনা আপনি নিজেকে ইনভলভ করতে চাইবেন, বই পড়বেন এবং আপনি কোনো ধর্মগ্রন্থ পড়বেন এবং আপনার পরিশ্রম ফল কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। এই সপ্তাহে আপনি যে পরিশ্রম দীর্ঘদিন ধরে করছেন, আপনি যদি কোনো মিডিয়া লাইনে থাকেন, আপনি সোশ্যাল মিডিয়া থাকেন, আপনি কোনো সিরিয়াল বা কোনো অভিনয় জগতে, তাহলে আপনি সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে অনেক বেশি ধৈর্যশীল, অনেক স্থিতিশীল, অনেক শান্ত হতে হবে। তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবে, তাড়াহুড়া করে ইনভেস্ট করে, তাড়াহুড়া করে কারো কথায় কোনো প্রভোকেটেড হবে না, এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আর
ব্যথা বেদনা যে যন্ত্রণা ভুগছেন সেটাতে আপনি অনেকটাই এই সপ্তাহে রিলিফ পাবেন। তার জন্য আপনাকে অনেক বেশি মানে যোগা, জিম এগুলোর মধ্যে ইনভলভ হতে হবে। চলে আসি মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে আপনার পুরনো কোনো ব্যথা, পুরনো কোনো রোগের প্রাদুর্ভাব আপনার কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে। জীবনে যে কোনো কিছু আনন্দ এই সপ্তাহে আপনি ভেবেছেন, অনেক কিছু প্ল্যান করে কোথাও ঘুরতে যাবেন, হয়তো অনুষ্ঠানে যাবেন, কোনো ম্যারেজে, কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন, সেটা হয়তো কোনো কারণে আপনার হয়তো হেল্ড হয়ে গেল বা আপনি যেতে পারেন, পোস্টপন্ড হয়ে গেল। আপনি যেতে পারলে মনটা খুব খারাপ হয়ে গেল শরীরের জন্য বা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য। সেটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। এরকম জন্য কোনো রিয়াক্ট করলে আপনার চলবে না। হতেই পারে গোরাশির সিচুয়েশন অনেক ভালো কাজ খারাপ হতে পারে, খারাপ কাজ ভালো হতে পারে, সেটা আপনার জন্য এই সপ্তাহে মীন রাশি এই জন্য সতর্ক থাকতে হবে। আপনাকে দিয়ে কেউ কোনো কাজ করিয়ে নিতে পারে, আপনাকে দিয়ে কেউ কোনো কাজ করে নিতে পারে। আপনার কর্মসূত্রে বা ঘোরার সূত্রে আপনি কোথাও দূরে যেতে পারেন, বা শহরে কোনো দূর শহরে যেতে পারেন, একাধিকবার যেতে পারেন। আপনারা কিন্তু কোনো কারণে তাড়াহুড়া করে যে স্টেপ নেন, তাড়াহুড়া করে যে কোনো ইনভেস্ট করতে চান, তাড়াহুড়া কাউকে কোনো ধার দেন, আপনার কিন্তু অর্থ লস হবে এই সপ্তাহে, একদম মানে কনফার্মলি লস হবে। সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনাকে অর্থ ধার দেবে, অর্থ খরচ করবে বা কোথাও যাওয়ার ব্যাপারে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। আপনি ইনভেস্ট করার আগে 5 বার ভেবে নেবেন, নাহলে কিন্তু লস অবধারিত। ফ্যামিলিগত ব্যবসায়, বিশেষ করে ফ্যামিলিগত ব্যবসায়, পার্টনারশিপ ব্যবসায় বা এরকম করে যায়, এই সপ্তাহে কিন্তু একদম ইনভেস্ট না করাটাই বেটার হবে। আপনি ঘরের কারোর কাছ থেকে একটু সহযোগিতা নিন, কারোর কোনো অ্যাডভাইস নিন, তারা অবশ্যই আপনাকে হেল্প করে, কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। ভুলেও এই সপ্তাহে সেটা করবেন না, তাহলে কিন্তু আপনার জন্য সেটা খারাপ হবে। অবশ্যই ঘরের লোকে অ্যাডভাইস নিন। কার্যক্ষেত্রে আপনার টেনশন যেটা ছিল সেটা অনেকটাই সপ্তাহের শেষের দিকে অনেকটাই কমে যাবে। তাই জন্য কমার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা কুল হতে হবে। সব কথার প্রত্যুত্তর করবেন না। আপনার দুশ্মন বন্ধু হবে কাজের জায়গায়। আপনার যা শত্রু ছিল, আপনার দুশ্মন কিন্তু আপনার বন্ধু হবে। আপনার ব্যবহারে লোকে মুগ্ধ হবে এবং আপনি সেগুলো কিন্তু ম্যানেজ করবেন এবং সেটার প্রপার রিপ্লেস করার চেষ্টা করবেন। আপনার গুরু সহযোগিতা পারেন, আপনার কাজের জায়গায় বলুন বসের সহযোগিতা পাবেন, বাড়িতে আপনার গুরুজন যায় তাদের সহযোগিতা পাবেন। আপনার জ্ঞান অভিজ্ঞতা আপনার কাজে লাগবে, আপনার পুরনো যে জ্ঞান, পুরনো যে অভিজ্ঞতা আপনার কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনি এই জ্ঞানকে কাজে লেগে আপনি দারুণ সাকসেস পাবেন, দারুণ সাকসেস পাবেন। এটা আপনাদের কাছে ওভারঅল ডিসকাশন করলাম, একদম মানে গোরাশির উপর বেস করে, সমস্ত গোরাশির বিশ্বাস চন্দ্ররাশির উপর বেস করি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেন আপনারা ভাববেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই। আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে? আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই, যাদের রাশি লগ্ন জানা নেই, তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন, রাশিটা জানতেই পারেন। এটার জন্য এত একদম অরিড হবেন না। আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলজির সম্পূর্ণতা আসে না। যে অ্যাস্ট্রোলজার হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে এই কথাটা। কেউ যে আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। সুতরাং হাতটা দেখাবেন, হাতটা দেখানো খুব প্রয়োজন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো। সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাইলেন। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, যেটা আমার সহকারীদের কাছে, ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ, আমার বলছিল আমার স্টাফ, যে আপনি খুব বিপদে পড়ে আছেন। কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফরা লিখে দিচ্ছি, কারণ আমি হোয়াটসঅ্যাপ মেসেজে এই জন্য প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে, যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি সৌদি আরব থেকে ফোন করেন, মোস্ট প্রবাবলি সৌদি আরব থেকে মেসেজটা করছেন, আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, ভালো করে শুনে নেবেন ভাই। সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে, আপনি বারবার বলছেন আমার চলার পথটা বলে দিন একটু। আর আপনি নিজেও বলছেন আমাকে ফিস দেবেন, ফিসটা আপনাকে দিতে হবে, কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো, কনসালটেন্সি ফিস একটা লাগবে। আমার যে সহকারী তারা আমাকে বললো এই কথাটা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে। অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব, আপনার চলার পথের সিস্টেমটা আমি বলে দেবো। আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন, আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করবো, আলোচনা করব অনলাইন অন ফোনে। কিন্তু আপনাকে সেটা রিমুনারেশন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। আর
যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ের ফোনে দেখুন ডেস্কে যে নাম্বারটা 8910733325 এই নাম্বারটা কলিংও আছে, হোয়াটসঅ্যাপও আছে। আরেকটা যে নাম্বার অনেক পুরোনো 9433960106 এটা আমার কলিং নাম্বার, কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই। আপনারা এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনার ভালো থাকুক। এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল, মাসিক রাশিফল এবং 1432 2025 সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে জানতে পারবেন। নমস্কার।